রথের মেলা দেখতে কার না ভালো লাগে। ছোট বড় বাচ্চা সবারই রথের মেলায় যেতে ভালোও লাগে, দেখতেও ভালো লাগে। সত্যি রথের মেলায় খুব আনন্দও করা যায়। আমাদের বাড়ির কাছেই রথের মেলা হয়। আজ আমি রথের মেলাতে এসেছিলাম, খুবই আনন্দ করেছি। আর এই মেলাতে এত দোকানপাট বসেছে, সেই দোকানপাটের ভিডিওই তোমাদের কাছে শেয়ার করছি। সমস্ত জিনিস বসেছে, মানে কোনো জিনিস বাদ নেই। প্লাস্টিকের ঝুড়ির থেকে আরম্ভ করে সাজার জিনিসের দোকান থেকে আরম্ভ করে দুনিয়ার জিনিস বসেছে। আমি একটা ঠাকুরের জন্য একটা ঝুড়ি দেখছি, পছন্দ করছি। ঝুড়ি একটা নিয়েও নিলাম, বেশ ভালোই লাগলো। খালি হাতে বাড়িতে আসবো, একটা কিছু যদি না নেই তাহলে কেমন লাগে। শুধু রথের মেলায় ঘুরবো আর বাড়ি চলে আসবো ফুচকা ঘুগনি খেয়ে, তাই কখনো হয়? আর এত ভিড়, বৃষ্টির মধ্যেও কত লোক, এত লোকের ভিড়। আমরা কিন্তু একটু বেশ রাত করেই গেছিলাম, 9টার সময়। তাও তখন গিয়ে দেখছি কত ভিড়। আর খাবার জিনিসের দোকান, সে তো অফুরন্ত দোকান। মানে কি খাবে, গজা খাজা জিলিপি। আবার আমি একটু জিলিপিও নিলাম ঠাকুরের জন্য। তা বেশ ভালোই লাগলো এই রথযাত্রা দেখতে। আর সবার প্রথমে বলছি, যেটা রথ আগে দর্শন করেছি, জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করেই তারপর রথের মেলায় এসেছি। আর এত জিনিস দেখে ভাবছি কোনটা কিনবো কোনটা কিনবো না। মেয়েরও মানে পছন্দ হচ্ছে কোনটা কিনবো কোনটা কিনবো না। আর হার চুড়ির দোকানে গিয়ে তো দাঁড়িয়েই রয়েছে, পছন্দই করতে পারছি না কি কিনবো কি কিনবো না। আর দেখো কত সুন্দর ছোট ছোট শোপিসের মূর্তি। আর কি বলবো, এত আনন্দ বছরে একটা দিনই আসে। আর সেই দিনটা আমি বাড়িতে বসে থাকি না, রথের মেলাতে যাই। কিছু কিনি আর না কিনি, খাই আর না খাই, দেখাতেই আনন্দ, ঘোরাতেই আনন্দ। সত্যি এত আনন্দ। এখান থেকে আমি একটা হারও কিনে নিলাম মেয়ের জন্য। খুব ভালোই লাগলো হারটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। সত্যি রথের মেলা ভীষণ ভালো লাগে দেখতে।